base side. Okay, this is base side. So what does actually if I want to get something with respect to base, means we want to actually calculate something for base. So these two are in series, no problem. But with respect to base, it should be like this. This one, since it is directly connected to base, so we will not change this one. But since this is in the emitter side, if I want to take it to the base side, the current reflection rule says it has to be multiplied with that beta plus 1. Okay, so beta actually কারেন্ট গেইন, যেটা হচ্ছে ট্রানজিস্টর প্রপার্টি, আর বেটা 1 লিখতে পারি যদি ট্রানজিস্টরের নামটা হয়ে হচ্ছে কি 1, বেটা 2 লিখবো যদি ট্রানজিস্টরের নামটা হয়ে হচ্ছে কি 2। এটা কার জন্য? বেজের রেসপেক্টে। বাট সিমিলার জিনিস যদি এখন আমি এমিটারের রেসপেক্টে লিখতে চাই, now I want to check something with respect to emitter, not with respect to base. So emitter respect to emitter যা ছিল তাই থাকবে আর ই, বাট বেস থেকে যদি আমি এমিটার সাইডে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে বলেন তো এইটা কি হবে? আরবির সাথে কি বেটা প্লাস 1 মাল্টিপ্লাই করব না ডিভাইড করব? এটা উইথ রেসপেক্ট টু হচ্ছে আপনার এমিটার, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা বেস, দেন হচ্ছে এমিটার। আমি এই জিনিসটা একটু ক্লারিফাই করতে চাই, কারণ হচ্ছে যখন আমরা সলভ করব তখন হচ্ছে দেখবো যে এই জিনিসটা খুব বেশি লাগবে। এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু বেস, ঠিক আছে? আমি যদি বেসের রেসপেক্টে চিন্তা করি তাহলে এরকম হয়। এখন কারো কোনো কোশ্চেন আছে, অথবা আপনারা কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? সেগুলো শুনতে পাচ্ছেন, বাট কারো কোনো কোশ্চেন আছে এখানে যে কারেন্ট রিফ্লেকশন রুলে কেন হচ্ছে বেটা 1 প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করছি? ইজিয়েস্ট থিং হচ্ছে খুব ইজি, বেস কারেন্ট এবং হচ্ছে এমিটার কারেন্টের মধ্যে রিলেশন আছে একটা, না? সো বেস কারেন্ট মানে কত লেখা যায়? বেস কারেন্ট মানে লেখা যায় এমিটার কারেন্ট that divided by beta plus 1. That is the relation between base current and emitter current. Since বেজের কারেন্টটা খুবই ছোট মানে হচ্ছে বেজের রেজিস্ট্যান্সটা বেশি হবে। বেজের রেজিস্ট্যান্সটা কতটুকু বেশি হবে? বেটা প্লাস 1 টাইমস বেশি হবে। এটা হচ্ছে খুব ইজি টু অ্যাকচুয়ালি রিমেম্বার। সো এই কারণে যখন বেজের রেসপেক্টে কোনো কিছু নিব, এমিটারের রেজিস্ট্যান্সটা যখন বেজের সাইডে নিব, তখন হচ্ছে কি করতে হবে? We need to multiply with beta plus 1. And if we actually take it with respect to actually emitter side, তাহলে emitter side কি হবে? রেজিস্ট্যান্সটা কম হবে। That resistance should be RB divided by beta plus 1. সো এই দুটো রিলেশনটা হচ্ছে খুব বেশি এখন কাজে আসবে, স্পেশালি আমরা যখন মাল্টি লেভেল ট্রানজিস্টর অ্যাকচুয়ালি সলভ করব, ঠিক আছে? যদি এতটুকু বুঝি তাহলে গেট ব্যাক টু দ্য থিংস হিয়ার। সো এটা হচ্ছে আমাদের ডার্লিংটন পেয়ার ছিল, দুটো কমন কালেক্টর অ্যাকচুয়ালি ট্রানজিস্টর কানেক্টেড আছে, ইন্টারকানেক্টেড, এবং আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি হচ্ছে টি মডেলের পরে। হ্যাঁ, এখন আমি যদি ইনপুট রেজিস্ট্যান্স বের করতে চাই, হাউ কুড উই অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য ইনপুট রেজিস্ট্যান্স? দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফাকিং ইন্টারেস্টিং। সো স্টার্ট করি। প্রথমে কি করব? আমরা বেস থেকে দেখব। বেজে প্রথমে কি পেয়েছি? RE1 পেয়েছি। RE1 লিখবো, কোনো চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এটা বেজেই আছে, সো ইট উইল নট বি চেঞ্জড। নেক্সট, এই জায়গায় এটা এসে এমিটার সাইডে চলে আসছে RE2 এবং RL, এবং RE2 এবং RL কি অবস্থায় আছে? সিরিজে আছে। সো ইফ আই অ্যাড আপ RE2 প্লাস RL, বাট এটা আছে এমিটার সাইডে, একে যদি আমি বেস সাইডে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, রেজিস্ট্যান্স বেশি হবে। তো মাল্টিপ্লাই কত দিয়ে করবো? B2 plus 1, কারণ এটা হচ্ছে সেকেন্ড ট্রানজিস্টর হচ্ছে আপনার কারেন্ট গেইন B2, সো দ্য ফ্যাক্টর শুড বি B2 plus 1, ঠিক আছে? B2 plus 1, বাট এই জায়গায় যে এমিটারের রেজিস্ট্যান্সটা ছিল, এটা তো এমিটার সাইডে ছিল। আমার তো সবকিছু করতে হবে কিসের রেসপেক্টে? এই বেজের রেসপেক্টে না, এই পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করতে হবে বেটা প্লাস 1। আমার মনে হয় না অনেকে বুঝেছেন এটা। ঠিক, আমি আরেকবার বুঝাই দিব। আমার কথা কি শোনা যাচ্ছে? Am I audible? Means my internet is my internet connection fine? Yes, sir. Yes, sir. Thank you so much. Awesome. ঠিক আছে। সো আমি এই জিনিসটা আরেকটা বার বুঝাই দিই, হ্যাঁ? তাহলে অনেক কিছু হচ্ছে সলিউশন করাটা খুব ইজি হয়ে যাবে। কন্ট্রোল এন। সো এটা হচ্ছে আমার মনে করেন সার্কিটটাতে
আবার কিভাবে হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করবো, ঠিক আছে? So we have a resistance. Since you see, this resistance is in emitter side, but we need to calculate input resistance with respect to the base side. So if I take out this one here, then I must to multiply with beta 1 plus 1. But is for the first transistor, let's say Q1. So you see, these two are in series. So RE2 plus RL, that is in series, no problem. So first I will take it to base side here. What is this base side? This is the base side of the Q2 transistor. So this one should be multiplied with beta 2 plus 1. যদি আমি এটাকে এখানে নিয়ে আসি তাহলে এই রেজিস্ট্যান্সটা হবে RE2 plus RL times beta 2 plus 1। তার সাথে এই RE1 টা কি অবস্থায় আছে? সিরিজে আছে না? তাহলে সেটা কত লিখবো? RE1 plus RE2 plus RL, এই যেটা টাইমস beta 2 plus 1। এখন কোথায় আসলো এই যে টোটাল এখান থেকে এতটুকু, এটা কোথায় আসছে উইথ রেসপেক্ট টু দিস? এখন এই পুরো জিনিসটাকে আমার কার রেসপেক্টে নিয়ে যাইতে হবে? বেস। এই বেস মানে ফার্স্ট যে বেস আছে সেই বেজের রেসপেক্টে যদি নিয়ে যাই তাহলে সেই বেজের হচ্ছে বেটা বেটা 1 প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে না? এটা কি বুঝতে পেরেছেন এখন? নাকি আমি খুব কমপ্লেক্স করে হচ্ছে আর্টস করলাম? এটা কি এখন বোঝা যায়? হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আমি চাই যেন আপনারা একটু বলছেন, ঠিক আছে? সো সেকেন্ড কোশ্চেন হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে? এবং দেখেন এখানে আউটপুট রেজিস্ট্যান্সটা কিভাবে বের করা যায়। আউটপুট রেজিস্ট্যান্সটা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি। আউটপুট রেজিস্ট্যান্সটা বের করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে সবকিছু দেখতে হবে উইথ রেসপেক্ট টু সার্কিটটা করি। Circuit যদি draw করি, our target is to calculate this time is the output resistance of this transistor. So the output resistance has to be with respect to the output terminal, right? So since output terminal we have a load resistance, so we will actually see the resistance from this terminal. So আমাকে এই টার্মিনাল থেকে দেখতে হবে, বাট রিমেম্বার আউটপুট রেজিস্ট্যান্সে কখনো লোড রেজিস্ট্যান্স হচ্ছে ইনক্লুডেড থাকে না, বাট আমাকে দেখতে হবে কোথায়, এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে দিকে। তাহলে এখন এইটা কিভাবে বের করবো? এখন আমার এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তো এটা বের করার হচ্ছে কতগুলো উপায় আছে, আমরা একটু দেখি। তাহলে এখানে প্রথমে কি পাবো? RE2 পাবো, কোনো সমস্যা নাই। এখানে কি আছে? RE1 না? এই RE1টা কোন সাইডে আছে? এই সাইডে আছে না? এই RE1টাকে যদি আমি, আচ্ছা ঠিক আছে, অন্যভাবে দেখি তাহলে ইজি হয়ে যাবে। প্রথমে এটা কি আছে? RS আছে না? RS টা কোন সাইডে আছে? এই বেস সাইডে আছে। সো আমি যদি এটাকে এইখানে নিয়ে আসতে চাই তাহলে এটা কত লিখবো বলেন তো? মাল্টিপ্লাই করতে হবে না ডিভিশন করতে হবে বলেন তো ফ্যাক্টর দিয়ে? বেস থেকে এমিটার সাইডে গেলে কি করতে হবে? If we want to actually like shift the resistance from the base side to the emitter side, then it has to be divided by that factor of beta 1 plus 1. So এই রেজিস্ট্যান্সটা যদি এখানে আসে তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো? RE1 plus RS divided by beta 1 plus 1. Then this is the total resistance in the emitter side. So now this emitter side, if I want to actually, if I want to if I want to take it to the this is second transistor. So if I want to take it to the second transistor side, then what I need to do? What I need to do? It has to be divided by beta 2 plus 1. একটু একটা মিনিট আমাকে সময় দাও।
sorry for the interruption. So এখানে যে আমার টোটাল রেজিস্ট্যান্সটা এখন সেটা হচ্ছে RE1 plus RS divided by beta 1 plus 1. But that is in the emitter side of this sorry this is in the base side of Q2 transistor. But I need to take it to this side because we are willing to calculate the resistance with respect to the output terminal. So if I actually move this resistance to emitter side of the Q2 transistor, then the whole factor should be divided by beta 2 plus 1. That is what we have done here. You see this one? First, this is the RS resistance. So that RS resistance, if I take it to emitter side, should be divided by beta plus 1, beta 1 plus 1, and then plus this emitter resistance. This is the total resistance. So once we got the total resistance, that is in the base side of the second transistor. So if I want to take it to the emitter side, it has to be divided by the another factor of beta 2 plus 1. So then we divide beta 2 plus 1. Then that should be in series of RE2. So that is our total output actually resistance. এটা কি আপনারা বুঝেছেন? আশা করি বুঝেছেন। একটু ডিফিকাল্ট ভাষায় যে বুঝবেন, ঠিক আছে? সো আমাদের অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের ভালো একটা ট্রানজিস্টরের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সটা যত হাই হবে তত ভালো, আউটপুট রেজিস্ট্যান্সটা যত লো হবে ততটুকুই ভালো। সো আউটপুট রেজিস্ট্যান্সটা যে আমার অনেক লো, এটা যদি প্রুফ করতে চাই তাহলে এটা জাস্ট হচ্ছে আমি যদি সিম্পলিফাই করি RE2 দেন RE1 divided by beta 2 plus 1 and then RS divided by this 1 plus this 1. So basically beta 2 plus 1 অনেক big value এবং RE1 RE2 এগুলো হচ্ছে ছোট্ট একটা value. So basically we can neglect this one, and this value is really large. Beta 1 plus 1, beta 2 plus 1, so almost 100 times 100 less than. So it should be a really small number. আউটপুট রেজিস্ট্যান্সটা অনেক কিছু ছোট, বাট ইনপুট রেজিস্ট্যান্সে দেখেন মাল্টিপ্লাই কি আছে, বেটা 2 প্লাস 1 বেটা 1, এই দুটোই হচ্ছে কি মাল্টিপ্লাই অবস্থায় আছে না। জেনারেলি বেটার ভ্যালুটা হয় 50 থেকে 100 এর মধ্যে, 50 থেকে 100 এর মধ্যে। এটা হচ্ছে একটা ট্রানজিস্টরের কারেন্ট গেইনের ভ্যালু। সো এই জায়গায় হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকে, এই জন্য হচ্ছে এই ট্রানজিস্টরটা হচ্ছে গুড। এখন আউটপুটটা কিভাবে বের করবো? আউটপুটটা এর আগে আমরা যে লাস্ট ক্লাসে দেখেছি এক্স্যাক্টলি সেই নোটেশনই ফলো করবো, উড বি মাচ ইজিয়ার। So our target is to calculate an output here. So this output এখান থেকে আমরা দেখব কিভাবে হচ্ছে আচ্ছা আমাকে দাও, give me a second. Sorry for the interruption once again. So what I'm trying to say, if I want to actually calculate the output actually voltage, for this actually configuration. So what is the first step? So first we can calculate the output. Output is with respect to RL. So we have two transistors. So we have two base. So this is the base 2. Base 2 means this point is base 2. So let's say we say the voltage at base 2 is VB2. That means voltage between this point to ground, and we have another actually base means the first transistor. So let's say this point is called actually base 1. So VB1 is the voltage between this node to actually ground. So that is our target. So how to calculate this one? So we know, this resistance and this resistance are connected actually in series. So we can easily actually calculate, let's say like this, what is actually V output. The V output, since these two are in series, so we can easily write down RL divided by RL plus actually RE2 times VB1.
ঠিক আছে? যেহেতু VB1 টা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হচ্ছে ভোল্টেজ, সো সিম্পল সিরিজ সার্কিট ভোল্টেজ ডিভিশন রুল এপ্লাই করেছি, কোনো প্রবলেম নেই। Now I need to calculate VB1 with respect to actually, sorry, VB2, এটা VB2, VB2 with respect to VB1, এটা কিভাবে বের করা যায়? ঠিক আছে? এই সার্কিটের জন্য আমি যেটা করতে পারি, এটাকে আরেকবার হচ্ছে আমি কপি করি। আচ্ছা, আরেকবার কপি করি, আচ্ছা কি করা যায়? এটা নিউ পেজে যাওয়ার জন্য কি করতে হয়? কন্ট্রোল ইকুয়াল না কি যেন বলেছিলেন এর আগের দিনে? So if I want to calculate what is actually VB2, so VB2 এর সাথে VB1 এর রিলেশনটা দেখেন। VB1 টা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হচ্ছে একদম গ্রাউন্ড পর্যন্ত, বাট VB2 টা হচ্ছে এইখানে না, লাইক সেকেন্ড ট্রানজিস্টরে হচ্ছে বেজে আছে। সো আমি কি কি পাইতে পারি? তাহলে আমাকে সবকিছু নিয়ে যাইতে হবে হচ্ছে আমাকে ফার্স্ট বেজের এই সাইডে। এই যে রেজিস্ট্যান্সটা RE2 প্লাস RL, এই দুটো সিরিজে আছে। এই দুটো কোন সাইডে আছে? এটা আছে হচ্ছে আমার ট্রানজিস্টর এমিটার সাইডে। সো আমি এইটাকে যদি এইখানে নিয়ে যাইতে চাই, তাহলে কি করব বলেন তো? কত দ্বারা মাল্টিপ্লাই করব? বেটা 2 প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে সেটা এখানে আসবে। তারপরে সেটা কি কার সাথে সিরিজে থাকবে? RE1 এর সাথে সিরিজে থাকবে। তখন আমরা ভোল্টেজ ডিভিশন রুল এপ্লাই করতে পারব। দ্যাট মিন্স আমি যদি এই রেজিস্ট্যান্সটা এইখানে ড্র করি, সেম রেজিস্ট্যান্সটা এখানে ড্র করি, তাহলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে হচ্ছে RE2 প্লাস RL, and that is times beta 2 plus 1, beta 2 plus 1. So that is actually expression. If I want to actually take this resistance onto this side, means this is emitter side, the base side of this transistor, then আমরা কি পাবো? এখন কি আছে, RE1 এবং এই পুরো জিনিসটা কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় আছে না? যদি সিরিজ অবস্থায় থাকে এবং আমি জানি VB1 মানে হচ্ছে এই নোডের ভোল্টেজ টু গ্রাউন্ড, তাহলে আমাকে জাস্ট হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করতে হবে। সেই ভোল্টেজ ডিভিশন রুলটা কি হবে? RE2, আমি কলার্স থেকে কেটে দিই তো, RE2 plus RL times beta 2 plus 1 divided by RE2 plus RL times beta 2 plus 1 plus RE1. সিম্পল অ্যাকচুয়ালি সিরিজ সার্কিট, ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে এই নোডের ভোল্টেজ সেটাই হচ্ছে VB2, আর এখন VB2 উইথ রেসপেক্ট টু VB1। এখন VB1টা কি? VB1টা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এই সোর্স ভোল্টেজের রেসপেক্টে হচ্ছে আমার এটা বের করার জন্য, এটা খুব ইজি। সেটা হচ্ছে আমরা এর আগে বলেছি, এটা VS, তারপরে হচ্ছে RS, আর VB1 যেখান থেকে হচ্ছে শুরু হয় সেটাই হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স, আর ইনপুট। ঠিক আছে? সো এখন যেটা করতে পারি আমরা, এখানে একটু যদি ব্যাক আসি, তাহলে যেটা হবে হচ্ছে ভি আউটপুট বের করলাম। ইট ইজ আ সিকোয়েন্সিয়াল সার্কিট লাইক উই হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। সো প্রথমে হচ্ছে VB2 রেসপেক্টে বের করব, দেন VB2 বের করলাম হচ্ছে VB1 এর রেসপেক্টে, দেন VB1 বের করলাম হচ্ছে VS এর রেসপেক্টে। তারপর হচ্ছে জাস্ট খালি ভ্যালুগুলো পুট করলে আপনি যেটা ফাইনাল এক্সপ্রেশন পাবেন, সেই এক্সপ্রেশনটা হচ্ছে আউটপুট। এবং এখানে যেটা হয়, দেখবো যে এই ভ্যালুগুলো এতই কাছাকাছি, অলমোস্ট হচ্ছে ভোল্টেজ গেইনটা হচ্ছে ইউনিটের কাছাকাছি। এই জন্য অনেক সময় সোর্স ফলোয়ার সার্কিট বলা হয় হয়ে থাকে। ঠিক আছে? বাট লাভ কি হইলো তাই? আমরা তো বললাম যে অনেক বড় গেইন পাবো, বাট সেই গেইনটা হবে হচ্ছে কারেন্ট গেইনের জন্য। ঠিক আছে? সো কারেন্ট গেইনের ফর্মুলা কি? একটু দেখি এটা সার্কিটের জন্য। কারেন্ট গেইনের ফর্মুলা হচ্ছে আমরা এখানেই বের করতে পারবো অ্যাকচুয়ালি। কারেন্ট গেইনের ফর্মুলা হচ্ছে আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, রাইট? সো এখানে আউটপুট কারেন্টটা হচ্ছে যেটা লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে। সো লেটস সে দিস কারেন্ট, তার মানে এটা হচ্ছে আমার এমিটার সাইড IE2, এই কারেন্টটাই হচ্ছে IE2। এই IE2 কারেন্ট এবং I0 হচ্ছে কারেন্টটা সেম। সো আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি, I0 ডিভাইডেড বাই IE2, যেহেতু এটা এক্সট্রা লিখলাম তাহলে এখানে আবার লিখি IE2 ডিভাইডেড বাই IB2
যেহেতু IB2 এক্সট্রা লিখলাম, IB2 মানে এর মধ্যে যে কারেন্টটা যায়, যেটা IE1 এর ইকুয়াল, আমরা আবার লিখবো IB2 ডিভাইডেড বাই IE1। এখন আমরা IE1 এক্সট্রা লিখলাম, সো IE1 যদি এক্সট্রা লিখি, IE1টা লিখলাম, মাথাচ্ছিলাম আমি, IE1 divided by IB1. So you see I naught divided by IE2, these two are the same current, IE2 and I naught are the same current, so these two will cancel out. If these two are cancel out, so IE2 divided by IB2 is nothing but the beta 2 plus 1. So that is the relation between the emitter current and the base current. Then IB2 and IE1, you see this is a series segment. So IE1 and IB2 are the same. So these two will also cancel out. So what is actually left behind is IE1 divided by IB1. So that is nothing but that is governed by the relation beta 1 plus 1. So if you actually now look at the relation of the final expression of the current gain, that is multiplication of the product of this two factor, right? Beta 2 plus 1 and beta 1 plus 1. So basically whatever the gain, the current gain of that particular transistor we have, let's say Q1 and Q2, the overall current gain should be in the multiplication of these two, means on an average. So let's say this is 50 and this is 100, the overall current gain should be almost 500. That's a huge number. So that is the advantage of using actually Darlington pair in most of the cases. ঠিক আছে, এইটা একটা জিনিস গেল। Then we can actually check some other question from the suggestions. So you see there is actually different configuration of Darlington pair that is found in actually Suggestions actually book. So in the Suggestions book, this Darlington pair is called the voltage follower circuit configuration. So এটার জন্য যেটা করতে বলছে যে there is actually exercise also for this Darlington voltage follower circuit. We need to actually show this input resistance can be actually expressed with respect to this. Output resistance can be actually expressed with like in this actually format, and also this overall voltage gain can be actually expressed in this format. So can anybody actually tell me, do I need to use T model or the hybrid pi model in order to actually solve this problem? So look at the expression, the final expression. In the final expression, you have RE1 and RE2. So should we use actually T model or the pi model? T model, right? Because we have the E1. So that is actually hint. সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, মানে হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করতে পারেন। Later on I will actually upload the solution as well, because I have solved this one. I got the results that matches everything the expectation. So এটা হচ্ছে আপনারা চেক করতে পারেন, এটা হচ্ছে সাজেশনের বই থেকে পড়ানো। And আর কোন কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আজকে আমি এখানে শেষ করবো, ঠিক আছে। We have other things as well, but I'm not going to actually discuss it today. My son is actually crying. So কার কোনো কোশ্চেন আছে এখানে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আপনারা কাইন্ডলি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা প্রোভাইড করেন, ঠিক আছে। We can actually stop here. So thanks for everyone for joining once again.